হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম মিষ্টি আলু দিয়ে পান্তুয়া রেসিপি নিয়ে। আমার সঙ্গেই থাকুন আর আমার চ্যানেলটি নতুন, প্লিজ আমার চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আজকে দেখিয়ে দেব কিভাবে মিষ্টি আলু দিয়ে পারফেক্টভাবে মিষ্টি তৈরি করতে পারবেন। খুবই সামান্য উপকরণ দিয়ে এই মিষ্টিটি তৈরি করব। তার জন্য সেদ্ধ আলু নিয়েছি, আলুগুলো সুন্দরভাবে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলোর ভিতর যেন গুটি না থাকে সেদিকে লক্ষ্য করতে হবে। আমি আলুগুলো ম্যাশ করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 2 চামচ। আমি গুঁড়ো দুধের পরিমাণটা কিন্তু বেশি দেব আর ময়দার পরিমাণটা কিন্তু কম দেব। তো আমি এবার ময়দা দিয়ে দিচ্ছি 2 চামচ, দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1/2 চামচ। যতক্ষণ না মিষ্টির ডোটা আমার পুরোপুরিভাবে পারফেক্ট হয় ততক্ষণ কিন্তু আমি এভাবেই ময়দা আর গুঁড়া দুধটা নিব। আমি কিছুক্ষণ পর দেখেন মথে নেওয়া হয়ে গেলে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দেওয়া হয়ে গেলে আমি আবারও একটু মথে নিলাম। এবার সামান্য ঘি হাতে নিয়ে আমি কিছুটা আলুর ডো হাতে নিয়ে আমি সুন্দরভাবে গোল গোল করে শেপ দিয়ে মিষ্টি বানিয়ে নিব। আমি এভাবেই সবগুলো মিষ্টি বানিয়ে নেব। এবার মিষ্টিগুলো আমি তেলের উপর দিয়ে উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নেব। তার জন্য তেলের পারে দিয়ে দিলাম। মিষ্টিগুলো আমার এক পাশে হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। আমি এভাবেই উল্টিয়ে দিব সবগুলো মিষ্টি। উল্টানো হয়ে গেলে আমি অপর পাশে উল্টানোর জন্য ওয়েট করব। অপর পাশে হয়ে গেলে আমি দুপাশেই উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। মিষ্টিগুলো কিন্তু কালার অসাধারণ এসেছে আর আমার মিষ্টিগুলো ভাজা পারফেক্টভাবে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এমন সময় সবগুলো মিষ্টি নামিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো মিষ্টি ভেজে নেব। এবার আমি চিনি শিরা করার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, 2টা এলাচ। চিনিগুলো গাঢ় আঠালো হয়ে যাবার আগ পর্যন্ত ওয়েট করব। হয়ে গেছে গাঢ়। আমি এবার গরম গরম শিরার ভিতরে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা পরে দেখবেন মিষ্টিগুলো ফুলে কিন্তু টইটুম্বু হয়ে গেছে। আমার মিষ্টিগুলো কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে আর এত মজা। আমি একটা কাঁটা চামচের দ্বারা কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ভিতরের অংশটা। এত সুন্দর ভিতরের অংশটা হয়েছে আর রয়েছে তো টইটুম্বুর, দেখেই বুঝতে পারছেন। আপনারা অবশ্যই এই মিষ্টি আলুটা এভাবে ট্রাই করবেন, অনেক মজাদার এই রেসিপিটি।